জয় মা বলে জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রো বিআরসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব 2025 অক্টোবর মাস কেমন যেতে চলেছে মীন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে। এটা কারোরই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারে। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন, একদম ছোট থেকে উচ্চ শিক্ষায় যারা রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, সর্বস্তরের জন্য বলবো যে 19 তারিখের পর থেকে আপনাদের সময়টা ভালো। পড়াশোনায় মন বসবে, বিদ্যায় উন্নতি, শিক্ষায় উন্নতি। তবে 19 তারিখের আগে পর্যন্ত কিন্তু মন চঞ্চল অস্থির থাকতে পারে, পড়াশোনায় ঠিক মতন মনোনিবেশ না করতে পারেন। এই সময়টা কিন্তু একটু বেশি ফোকাস করতে হবে, বেশি ভালোভাবে পরিশ্রম করতে হবে। সরকারি যে কোনো পরীক্ষার জন্য আপনাদের কিন্তু 17 তারিখের আগে পর্যন্ত অর্থাৎ 16 তারিখ পর্যন্ত সময়টা ভালো সরকারি পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। যারা প্রেম ভালোবাসায় রয়েছেন, যারা লাভ রিলেশনে রয়েছেন, তাদের জন্য বলবো যে শুরুর দিকে অর্থাৎ শুরু থেকে মাসের একদম 19 তারিখে এই সময় পর্যন্ত আপনাদের কিন্তু বোঝাপড়া উন্নত করতে হবে। আপনারা একে অপরকে সাহায্য করুন, একে অপরকে সময় দেন, কারণ এই সময়টা কিন্তু কিছু অমীমাংসিত আলোচনা, ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু হতে পারে, মানসিক দূরত্ব হতে পারে। তবে হ্যাঁ, 19 তারিখ থেকে বিশেষ করে 10 তারিখের পর থেকে আপনাদের আকর্ষণ রোমান্টিকতা বৃদ্ধি পাবে। 19 তারিখ থেকে কিন্তু সময়টা আরও ভালো, বোঝাপড়া উন্নত হবে, একে অপরকে সাহায্য করবেন, ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদেরও কিন্তু 10 তারিখ থেকে সময়টা ভালো, নিজেদের সম্পর্ক উন্নত করতে পারবেন। আপনাদের কিন্তু আকর্ষণ, রোমান্টিকতা এবং একে অপরকে সাহায্য করা এই সমস্ত কিছুগুলো কিন্তু আপনারা 10 তারিখের পর থেকে অনুভব করবেন বা এইগুলোর ভালো পজিটিভ ফলাফল পাবেন। কর্মের জায়গাটায় যারা জব করেন, আপনারা যারা চাকরি করেন সরকারি বেসরকারি, হাজব্যান্ড ওয়াইফ উভয়ই হয়তো, তাদের জন্য বলবো যে কর্মের জায়গাটাও মোটামুটি ভালো থাকছে। তবে যে কোনো অফিসিয়ালি কাজ, আইনি জটিলতা, কোর্ট কেস বা পেমেন্ট আটকে থাকা পেমেন্ট, যে কোনো সরকারি বা অফিসিয়ালি কাজ সেগুলো কিন্তু 16 তারিখ পর্যন্ত এগোবে বা 16 তারিখ পর্যন্ত তার জন্য পজিটিভ ফলাফল থাকবে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য 16 তারিখ পর্যন্ত সময়টা ভালো, তারপর কিন্তু কিছু বাধা, টুকটাক সমস্যা হতে পারে। পরিবারের দায়িত্ব কর্তব্য করবেন আপনারা, পরিবারের জন্য কিছু করবেন। তবে হ্যাঁ, 18 তারিখ পর্যন্ত কিন্তু এটা আপনাদের পজিটিভ ফলাফল থাকছে। পরিবারের যে কোনো কাজ আপনারা কিন্তু দায়িত্বের সঙ্গে করে উঠতে পারবেন। পরিবারের পরিবেশটা আপনাদের কাছে বেশ ভালো থাকবে 18 তারিখ পর্যন্ত সময়টা। তারপরে মিশ্র ফলাফল রয়েছে। বাড়ির যারা গুরুজন রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ব্যবসায়ীদের জন্য বলবো প্রথম সপ্তাহটা আপনাদের মোটের ওপর পজিটিভ ফলাফল থাকছে। যদি কিছু বড় করতে চান, পার্টনারশিপে নতুন কোনো ব্যবসা করতে চান, বড় কোনো ডিল করতে চান, সেটা শুরুর অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে করা ভালো। তারপর সময়টা কিন্তু আপনাদের মিশ্র ফলাফল থাকবে। এই মাসে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করাই ভালো হবে। এবং আগেই বলেছি যারা চাকরি করেন বা যারা বিশেষ করে সরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে সরকারি যে কোনো কাজ কিন্তু আইনি জটিলতা হোক বা অফিসিয়ালি সরকারি যে কোনো কাজ আপনাদের 16 তারিখ পর্যন্ত ভালোভাবে সম্পন্ন হবে বা কাজ এগোবে। তারপরে কিছু ছোটোখাটো বাধা আসতে পারে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু 16 তারিখ পর্যন্ত সময়টা মোটের ওপর ভালো থাকছে। স্বাস্থ্য নিয়ে বলবো যে ছোটোখাটো কয়েক রকমের সমস্যা হতে পারে, যেমন ধরুন মাথা যন্ত্রণা, দাঁতের সমস্যা, চোখের কোনো সমস্যা, ছোটোখাটো স্কিনে ইনফেকশন বা অ্যালার্জি, ঠান্ডা লাগা, বুকজনিত কোনো সমস্যা ছোটোখাটো হতে পারে। ব্লাড প্রেশার একটু আপ ডাউন করতে পারে, হাই বা লো যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের কিন্তু আপ ডাউন করতে পারে। প্রমোশন পদোন্নতি হতে পারে, কর্মে সাকসেস আপনাদের থাকবে। তবে সেটা 16 তারিখ পর্যন্ত কিন্তু ভালো, তার জন্য মোটামুটি 16 তারিখ সময়টা কিন্তু 16 তারিখ পর্যন্ত ঠিক থাকবে। প্রতিকার নিয়ে বলবো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা প্রত্যহ নিজের ইষ্টের আরাধনা করুন। যারা গুরু দীক্ষিত তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা দীক্ষিত নন তারা ওম ক্লিং কৃষ্ণায় নম, ওম ক্লিং কৃষ্ণায় নম, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নম, এই মন্ত্র 108 বার বা 27 বার 54 বার নিজের সাধ্য মতন প্রত্যহ কর্মণে জপ করতে পারেন। চোখ বন্ধ করে ধ্যানের মতন 1 মিনিট 2 মিনিটও করতে পারেন, অত্যন্ত ভালো হবে। এবং বাড়ির ছাদে উঠোনে প্রাকৃতিক কিছু খাবার খান করতে অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।